জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তারিখ হবে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে, কারণ কি তাদের সাথে আমাদের মিটিং। প্রায় 2025 জন কমপ্লেন করছে, তাদের ডকুমেন্ট সহ সাবমিট করছে। সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা ডকুমেন্টগুলো রিক্রুটিং এজেন্সির যাদের বাইরার নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছে, এবং আমার বিশ্বাস এবার তারা বাইরেও বুঝতে পারতেছে, রিক্রুটিং এজেন্টও বুঝতে পেরেছে যে এবার ছাড় দেওয়া হবে না কাউকে। এবং আপনারা যেভাবে শক্ত অবস্থানে আছেন, আমরাও শক্ত অবস্থানে আছি। আমরা সবাই মিলেই এই অবস্থান থেকে আমরা পরিত্রাণ পাব। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তারিখ হবে মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে আলাপ আলোচনা করে, কারণ কি তাদের সাথে আমাদের মিটিং। দুই দেশের দুই মিনিস্ট্রির বৈঠক হবে এবং দুই গভর্নমেন্টের সাথে মিটিং হবে দুই দেশের। সেটা কিভাবে আমরা মানুষ পাঠাবো, কিভাবে কি হবে না হবে, সেগুলো তাদের কাছ থেকেও ডেট আসতে হবে। সুইটেবল ডেট অনুযায়ী আমরা ডেট ঠিক করব। সেটা যাতে না হয় সুপারিশ আছে, এবং তাদের টাকা ফেরত দেওয়া, তাদেরকে আবার কর্মসংস্থানের ব্যবস্থা করা, এগুলো এই সমস্ত সুপারিশ আছে। আমি আরও ডিটেলস পরে জানাবো, আপনাদেরকে জানাইলাম এগুলা আপনাদের মাধ্যমে। যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে, তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে। যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সত্যি কথা বললে, যেটাই সত্যি কথা বললে পার্সেন্টেজটা হিসাব করেন। 5,32,000-এর মধ্যে 4,76,000 চলে গেছে। সেই জিনিসটা বুঝতে হবে। অন্যান্য দেশের বেলাও কিছু না কিছু ঘটে, 100% অনেকেই আছে বিএমইটির পারমিশন হিসেবে অসুস্থ হয়ে গেছে, যাইতে পারে নাই। অনেক আছে বাড়ার পয়সা জোগাড় করতে পারে নাই। বিভিন্ন ধরনের অজুহাত আছে। সেই হিসাবে আমি মনে করি যেটা হলো কি, এগুলার ব্যাপারে ডিটেলস আলাপ করব। সেইটার ব্যাপারেও আমরা মন্ত্রণালয় কাজ করতেছে, আইন উপদেষ্টাদেরকে নিয়ে কাজ করতেছি। আমরা অনেক জিনিস আছে যেটা হলো কি আইনানুগ, যেটা যেহেতু হাইকোর্টের একটা রুল আছে, সেই হিসাবে আমরা আইনের দিকেও লক্ষ্য রাখতে হবে। সব দিকে লক্ষ্য রেখে আমরা চলব। সবাইকে ধন্যবাদ। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছেড়ে যাবে।